বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লবণাক্ততা, ভারী বৃষ্টিপাত, খরা এ সকল কারণে বর্তমানে বাংলাদেশের কৃষিখাত হুমকির সম্মুখীন। বিশেষত উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা একটি প্রধান প্রাকৃতিক সমস্যা, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশের মোট উপকূলীয় ভূমির 53% লবণাক্ততার দ্বারা ক্ষতিগ্রস্ত। এই সমস্যা নিরসনে কর্ড এইড বাংলাদেশ 2020 সাল থেকে নেদারল্যান্ডস এন্টারপ্রাইজ এজেন্সির সহায়তায় 4টি উপকূলীয় জেলাসমূহে কোস্ট প্রকল্প বাস্তবায়নে কাজ করছে। আমি কোস্ট প্রজেক্টকে প্রথমে ধন্যবাদ জানাই যে দাকবের মতো একটা উপকূলীয় এলাকাতে, যেখানে কৃষকরা প্রতিদিনই লবণাক্ততার জন্য সংগ্রাম করতেছে, সেই জায়গাতে কিভাবে লবণাক্ত সহনশীল জাত ব্যবহারের মাধ্যমে কৃষকদেরকে আবাদ বৃদ্ধি করা যায়। তো আমি কতগুলো প্রকল্প অলরেডি এখানে ভিজিট করে দেখছি যে প্রত্যেকটা জায়গাতে আমরা দেখলাম যে লবণাক্তকে ম্যানেজমেন্ট করে কীভাবে সবজি চাষ করা যায়। প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা একটা সুন্দর একটা ডেমো এখানে তারা স্থাপন করছে, এবং এখানে যে জাতগুলো ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটাই দেখলাম যে লবণাক্ত সহনশীল জাতগুলো এখানে ব্যবহার করা হচ্ছে। কোস্ট প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের যে বিজ্ঞানীবৃন্দ সরাসরি কৃষকদের বিভিন্ন প্রকার সবজি উৎপাদন, বিশেষ করে লবণাক্ত মাটিতে কিভাবে সবজি উৎপাদন করতে হয় সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে থাকি। আমাদের এই কোস্ট প্রকল্পের সাহায্যে লাল তীর কোম্পানির বীজ থেকে আমাদের এই সবজি উৎপাদিত হচ্ছে। এই সবজি চাষের ব্যাপারে আগে জানতাম না কিভাবে লবণ কমাতে হয় বা কিভাবে চাষ করলে লবণটা কম থাকে। এখন এই কোস্ট প্রকল্পের সাহায্যে এই মালচিং বা কলস পদ্ধতি এগুলো ব্যবহার করে এইভাবেই আসছে, আমি এই ট্রেনিং পেয়েই আসছে চাষ করতেছি। আমার নাম মৌমিতা রায়। আমি কালেখাবের গ্রামে কোস্ট প্রকল্পের থেকে প্রশিক্ষণ নিয়ে FBA হয়ে কাজ করি। আমি এই চার্ট অনুযায়ী মাটির এবং জলের লবণাক্ততা পরীক্ষা করি, কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাহায্য করি, তাদের পরামর্শ দিই এই চার্ট অনুযায়ী যে কোন কোন ফসল ভালো হবে। আর পাশাপাশি আমি এই ফসলের বীজগুলো লাল তীর কোম্পানির সেইগুলো কৃষকদের কাছে বিক্রি করি এবং আমার বাড়তি ইনকাম হয়। লাল তীর কোম্পানি আমাদেরকে নতুন করে একটা প্রশিক্ষণ দিছে। এই প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা উপকৃত হচ্ছে। কোস্ট প্রকল্প থেকে FDAরা এসে আমাদের কাছ থেকে বীজ নেয়। আমি রিতারানী বসু, আমি একজন কোস্ট প্রকল্পের FB। আমি কোস্ট প্রকল্প থেকে চাষের কলা কৌশল সম্পর্কে আমি প্রশিক্ষণ পেয়েছি। আমি ফকিরহাট লাল তীরের ডিলার কোম্পানির থেকে স্কিন কিনে আমি আমার চাষিদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করি। বিশ্বের আবহাওয়াটা পরিবর্তন হতেছে, জলবায়ু পরিবর্তন হয়ে যেতেছে। এই জন্য এই পরিবর্তিত জলবায়ুতে কীভাবে ফসলগুলো খাপ খাওয়াতে পারে, কীভাবে এই পরিবর্তিত জলবায়ু সহিষ্ণু জাত নিয়ে আসা যায়, এই জন্য লাল তীর সিড লিমিটেড 2016 থেকে কর্ডের সাথে যৌথভাবে গবেষণা কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের পুরাতন ভ্যারাইটিগুলো নিয়ে মাঠে কাজ করি, তখন কৃষক পর্যায় থেকে আরও নতুন নতুন চাহিদা আসে। সেই চাহিদাগুলোর উপর ভিত্তি করে আমরা তাদের চাহিদাগুলো আমাদের যে রিসার্চ সেন্টার আছে সেই রিসার্চ সেন্টারে আমরা তাদের চাহিদাগুলো পাঠাই। সেখান থেকে তারা তাদের চাহিদা মোতাবেক সেই অনুযায়ী, সেই বৈশিষ্ট্য, সেই ধরন অনুযায়ী আমাদেরকে নতুন নতুন ভ্যারাইটিগুলো ওরা উদ্ভাবন করে দেওয়ার পরে সেগুলো আমরা কৃষক পর্যায়ে আবার রেজাল্ট ডেমনস্ট্রেশন করি। আমি আব্দুল হাকিম, আমি এই রঞ্জিতপুর কালেকশন পয়েন্টের সেক্রেটারি। আমাদের 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি আছে। আমরা প্রতি সপ্তাহে 2 দিন কৃষকরা সবজি নিয়ে আসে এবং এখানে এই সবজি ক্রয় বিক্রয় হয়। বিভিন্ন হাট থেকে পাইকার এসে এখান থেকে সবজিগুলো কিনে নিয়ে যায়। যেহেতু এখান থেকে বাজার 3-4 কিলোমিটার দূর, এই জন্যই কৃষকদের সুবিধার্থে এখানে এই ক্রয় বিক্রয় হয়। এর ফলে এখানে কৃষকরা অনেক উপকৃত হয়েছে। আমার নাম প্রতিমা রায়, আমি এই জায়গার একজন কৃষক। আমি আগে বাজারে বিক্রি করতাম, তা আমার ওই ভ্যান ভাড়ায় চলে যেত। এখন বাড়ির কাছ থেকে বিক্রি করছি, আমার ভ্যান ভাড়া লাগছে না, আমি অনেক টাকা পাচ্ছি, পাশাপাশি সময়ও বাঁচছে। এভাবে কোস্ট প্রকল্প লবণাক্ত সহিষ্ণু চাষাবাদ পদ্ধতির মাধ্যমে প্রকল্প এলাকার 5000 হেক্টর লবণাক্ত পতিত জমিকে উৎপাদনশীল জমিতে রূপান্তরে কাজ করছে, যা 10,000 কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।